নমস্কার, দেখছেন 24 আওয়ার্স টিভি। সঙ্গে রয়েছে আমি সঙ্গীতা। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় মঙ্গলবার সকালে তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং বিকেলে ওই নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। আদালতে শান্তনুর আইনজীবী প্রশ্ন তোলে, এটা কি কোনো কৌশল? আদালত থেকে বেরিয়ে জেলে যাওয়ার সময় একই সুর শোনা গেল শান্তনুর গলাতেও। তিনি গাড়ি থেকে চিৎকার করেন এবং বলতে থাকেন, সত্যিটা দেখান। কার্যত আপনাদেরকে জানিয়ে রাখি যে 2023 সালের মার্চ মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই এবং সেই মতন মঙ্গলবার তাকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয়। বিচারকের নির্দেশে শান্তনুকে 29 নভেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। যদিও ইডির মামলায় মঙ্গলবার সকালেই তাকে জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তারপরে ফের সিবিআইয়ের হেফাজতে নেয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। সুমিত, গতকালই আমরা দেখেছি শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইডির মামলায় জামিন পেয়েছিলেন, কিন্তু বিকেলের মধ্যে তাকে আবার সিবিআই গ্রেপ্তার করে। বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো সঙ্গীতা, সিবিআই সশরীরে শান্তনুকে গ্রেপ্তার করেনি, প্রথম কথা এই। দ্বিতীয়তম তোমায় বলে রাখি, তুমি যে বলছো শান্তনুকে শান্তনুকে ওইভাবে গ্রেপ্তার করা হয়নি। শান্তনু দীর্ঘদিন ধরে বছর খানেকের উপরেই সে জেলবন্দি রয়েছে। তুমিও সেই খবর সর্বপ্রথম 24 আওয়ার্স টিভি, আমাদের 24 আওয়ার্স টিভির প্রিয় দর্শকদেরকে তুমি সেই খবর সম্প্রচার করেছিলে গতকাল, যে শান্তনু বন্দ্যোপাধ্যায় ইডি মামলায় জামিন পেয়েছে। একদমই তাই, কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্বা ঘোষ তাকে জামিন দেয় বেশ কিছু শর্ত মেনে। তারপরে আমরা দেখতে পেলাম সে জেল থেকে রিলিজ পাওয়ার আগেই তাকে সোন অ্যারেস্ট শোনানোর জন্য সিবিআই আধিকারিকের 4 সদস্য স্পেশাল আদালত সেইখানে আবেদন জানায় ব্যানার্জি, শান্তনু ব্যানার্জি বিভিন্ন চাকরি প্রার্থী টাকা যে নিয়েছে আর বেশ কিছু ডিভাইস এবং ভয়েস রেকর্ড এসে পৌঁছেছে, যার ফলে তাকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তুমি জানো সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তি ইতিমধ্যে রয়েছেন, প্রাক্তন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তি, যার ফলে শান্তনু বন্দ্যোপাধ্যায় আর কোথা দিয়ে কত টাকা নিয়েছেন এবং কেন চাকরি দেননি এবং চাকরির সুপারিশ কার কাছে পৌঁছে, এই সমস্তটাই বেশ কিছু একেবারে বোঝাতে চাইছে সিবিআই। যার ফলে শান্তনুকে সোন অ্যারেস্ট শোনানোর জন্য শান্তনু বন্দ্যোপাধ্যায় থাকা অবস্থাতেই 4 সদস্যের সিবিআই প্রতিনিধি দল তারা আদালতে যান, সিবিআই বিশেষ আদালতে। সেই তারা নিজেদের হেফাজতে নিতে চান বলে দাবি জানান। সেই বিচারক বিভিন্ন তাদের নথিপত্র খতিয়ে দেখেছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। যা বিচারক স্পেশাল সিবিআই আদালতের বিচারক তিনি মনে করেছেন তাকে 4 দিনের সিবিআই হেফাজতে দেওয়া উচিত। যার ফলে 4 দিনের সিবিআই হেফাজতে দেওয়া হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। সেই 4 দিনের সিবিআই হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। আজই তাকে জেল থেকে নিয়ে চলে যাওয়া হবে সিবিআই দপ্তরে, সেই সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে। এবং সিবিআই দপ্তর দুটি জায়গা রয়েছে, একটি হচ্ছে নিজাম প্যালেসের 14 তলায় জিজ্ঞাসাবাদ করা হয়, অন্যটি হচ্ছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এখন কোন সিবিআই দপ্তরে তাকে নিয়ে গিয়ে আশা করা যাচ্ছে তাকে নিজাম প্যালেসের 14 তলায় সিবিআই দপ্তরেই তাকে রাখা হবে 4 দিন রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন দেখার বিষয়, দেখো সবাই তো এখন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে তিনি একটাই কথা বলেন, আমি নির্দোষ, আমাকে চক্রান্ত করা হচ্ছে। সেই জায়গায় তার আইনজীবী গতকালকে আমরা দেখতে পেলাম সিবিআই যখন নিজেদের হেফাজতে চাইছিলেন সেই সময় তার আইনজীবী শান্তনুর আইনজীবীকে বলতে শোনা গেল, যখন ইডি মামলায় হাইকোর্টের বিচারপতি সুব্বা ঘোষ তাকে জামিন দিচ্ছে তাহলে এটা পরিকল্পিত চক্রান্ত করা হচ্ছে তার ক্লায়েন্টের উদ্দেশ্যে। যার ফলে এটি কিভাবে হতে পারে একটু ভেবে দেখবে। বিচারককে বেশ কিছু প্রশ্নমালা ছুড়ে দেওয়ার পর বিচারক অবশেষে 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে। এখন এই সিবিআই হেফাজতে আসার পর সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খোলেন কিনা এবং কি বেরিয়ে আসে জিজ্ঞাসাবাদে সেটাই দেখার বিষয়। সঙ্গীতা, ধন্যবাদ সুমিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। যেমনটা কিন্তু খবরের দিকে নজর রেখেছি, গতকালই আমরা বারংবার দেখিয়েছি যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জামিন পেয়েছিলেন কলকাতা হাইকোর্টে এবং গতকালই বিকেলে তাকে কিন্তু আবার গ্রেপ্তার করা হয়। নিয়োগ দুর্নীতি মামলাতে তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। আদালতে শান্তনুর আইনজীবী প্রশ্ন তোলেন, এটা কি কোনো কৌশল? কারণ তিনি ইতিমধ্যে ইডির মামলায় জামিন পেয়েছেন এবং পরবর্তীতে তাকে আবার সিবিআই গ্রেপ্তার করছে। এ বিষয়ে আমরা
আমরা ইতিমধ্যে কিন্তু যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ীর সাথে। স্যার, আপনাকে 24 আওয়ার্স টিভিতে প্রথমেই স্বাগত জানাই। স্যার, গতকালই আমরা দেখেছি যে শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে ইডির মামলায় জামিন দেওয়া হয়েছে এবং বিকেলে দেখা যাচ্ছে সিবিআই তাকে গ্রেপ্তার করছে। এ বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, পশ্চিমবঙ্গে চাকরি চুরি হয়েছে, কয়লা চুরি হয়েছে, গরু চুরি হয়েছে, চুরি হয়েছে, প্রত্যেকটা জায়গায় তৃণমূলের নাম আছে। কোনো মামলায় আইন অনুসারে জামিন পাওয়ার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে কেউ জামিন পাবে, কোনো মামলায় আবার তারা অ্যারেস্টেডও হবেন। তো এখন সিবিআই হেফাজতে নিয়েছে, বার করবে বাকি আরো সমস্ত কিছু কথা। কোথার থেকে কে টাকা পেয়েছে, কাকে টাকা দিয়েছে, কোথার থেকে কোন সোর্সে টাকা হয়েছে, সিবিআই তদন্ত করবে, ইডি তদন্ত করবে, করে বার করে তাদের সেই অনুসারে আইন অনুসারে শাস্তি হবে। কারণ তৃণমূল তথ্য প্রমাণ লোপাট করতে তো অভিযোগ, আর জি করে দোষ লেগেছে যে টালা থানার ওসি তথ্য প্রমাণ লোপাট করতে চেয়েছে, তাই জন্য সে অ্যারেস্ট হয়েছে সিবিআই এর হাতে। তো তৃণমূল এখন কোথায় কোথায় কি কি লোপাট করেছে সেগুলো এখন সিবিআই কে খুঁজে বার করতে হবে, বার করে তারা বলবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ী। যেমনটা উনি জানাচ্ছিলেন, যেমনটা আমরাও খবরের দিকে নজর রেখেছি। গতকাল আমরা বারংবার দেখিয়েছি যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় মঙ্গলবারই জামিন পেয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাকে জামিন দেওয়া হয়েছিল, কলকাতা হাইকোর্টের থেকে তাকে জামিন দেওয়া হয়। কিন্তু বিকেলে ওই নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। আদালতে শান্তনুর আইনজীবী তিনি প্রশ্ন তোলেন, এটা কি কোনো কৌশল? কারণ তিনি প্রথমেই ইডির মামলায় জামিন পেলেন এবং সঙ্গে সঙ্গে তাকে সিবিআই তাকে গ্রেপ্তার করলো। আদালত থেকে বেরিয়ে জেলে যাওয়ার সময় সেই একই সুর শোনা গেল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি কিন্তু চিৎকার করে বলেন যে সত্যিটা দেখান। কার্যত আপনাদের জানিয়ে রাখি যে 2023 সালে মার্চ মাসে কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ওই মামলাতেই তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে সিবিআই। সেই মতন মঙ্গলবার তাকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হয় এবং বিচারকের নির্দেশে শান্তনুকে 29শে নভেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়। সবার পাশে সব সময়।